হাই, আজকের ভিডিওতে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব জবা গাছের মাটি কিভাবে তৈরি করবে এবং জবা গাছের বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগের আক্রমণ হয়, তার জন্য কি কীটনাশক ব্যবহার করবে এবং সময়ে সময়ে কি অনুখাদ্য দেবে যার ফলে গাছের হেলথও খুব ভালো হবে, সেগুলোরই একটা ডিটেল ভিডিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই তোমরা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবে। তো তোমরা যে গার্ডেন সয়েল ব্যবহার করো সেই গার্ডেন সয়েলই কিন্তু তোমরা চুজ করতে পারো। যদি গার্ডেন সয়েলটা একটু আঠালো হয় তাহলে কিন্তু তার মধ্যে তোমরা কিন্তু বালি ইউজ করতে পারো। যদি বালি ইউজ না করো তাহলে কিন্তু কোকোপিট ইউজ করতে পারো, দুটো অল্টারনেটিভ। যদি তোমরা দুটো ইউজ করতে চাও তাহলে কিন্তু রেশিওটা কম হবে। আর খাবার হিসাবে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আর এখানে দিয়েছি শিংকুচি, এখানে দিয়েছি এপসাম সল্ট, এখানে দিয়েছি আমি নিমখোল, আর এখানে দিয়েছি আমি বোন মিল। এইগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের জবা গাছের মাটি কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এগুলোকে আমি খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। তো আমি নার্সারি থেকে দুটো জবা গাছ নিয়ে এসেছি। জবা গাছ শুধুমাত্র যে তোমরা নার্সারি থেকে এনে বসাতে পারবে এমন নয়। দেখো আমি এখানে একটা কিন্তু জবা গাছ কাটিং থেকে গ্রো করেছি, তাও আবার প্লাস্টিকের গ্লাসে। এর কিন্তু কমপ্লিট ভিডিও দেওয়া আছে, তোমরা যারা যারা এখনও অবধি দেখোনি যে কাটিং থেকে কিভাবে চারা গাছ তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু তোমরা অবশ্যই নিচের দেওয়া ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে লিঙ্ক, তোমরা অবশ্যই দেখে নিও। তো নার্সারি থেকে গাছ আনার সময় তোমরা কয়েকটা বিষয় মনে রাখবে। নার্সারি থেকে কখনোই পোকাযুক্ত গাছ কিন্তু আনবে না। দেখো আমার এই গাছটায় কিন্তু যথেষ্ট পোকা আছে, কিন্তু আমি কীটনাশক ব্যবহার করে দিলেই কিন্তু এই পোকামাকড় চলে যাবে, তাই আমি নিয়ে এসেছি। তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করবে যে জবা গাছের মধ্যে কোনো রকম নেটপট আছে কি না। যদি গাছে নেটপট থাকে সেই গাছও নেওয়া কিন্তু তোমরা অ্যাভয়েড করবে। জবা গাছ তোমরা চাইলে কিন্তু এরকম মাটির পটে লাগাতে পারো, না হলে তোমরা কিন্তু এরকম প্লাস্টিকের পটেও জবা গাছ কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে মাটির টব সবথেকে কিন্তু বেস্ট হয় যে কোনো গাছের জন্য। আর টবের মধ্যে কিছুটা মাটি দিয়ে নিয়েছি, এরপরে আমি গাছটাকে বসাবো। গাছটাকে খুব ভালো মতো বেয়ার রুট করে নিচ্ছি। দেখো গাছের শিকড় কত অবধি গেছে। সরি দেখো এখানে কিন্তু অনেক শিকড় নষ্ট হলো। যাই হোক, গাছের মধ্যে যে সমস্ত আগাছা থাকবে সবগুলোকে এভাবে কিন্তু তুলে ফেলে দেবে। এরপরে গাছের সাইড থেকে আমি অল্প অল্প মাটি সরিয়ে নেব, যাতে আমি টপটায় ভালো মতো বসাতে পারি। আর দেখো এই গাছে কিন্তু কোনো প্রকার নেটপট নেই, তো নেটপটের ঝামেলা হওয়াও উচিত না। এরপর গাছ বসানো হয়ে গেছে, এরপর আমি গাছে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের গাছ বসানো কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।